তুমি আমার প্রাণ, তুমি আমার পৃথিবী। এ পেতনি চলে এসেছে পিছনে, পেতনি। আমরা যে কি নিয়ে আসলাম আজকে গিয়ে, কেমন লাগছে? গুড মর্নিং সবাইকে। এখন বাজে বেলা 12টা। এই যে এখন আমার সোনামার গুড মর্নিং হলো। এখন হচ্ছে আমরা স্নান করবো, তাই না মা? আমরা স্নান করবো। মারও একটু আগেই সকাল হয়েছে, কারণ মাও জেগেছে, আমিও জেগেছি, সারা রাত আমরা জেগেছি। প্রায় প্রত্যেকদিন রাতই জাগতে হয়, তো উঠতে উঠতে রোজই বেলা হয়ে যায়। তো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো। তো চলো তোমরা সঙ্গে থাকবো। চোখে দুধ গেছে। হ্যাঁ, ওই চোখের জন্য। কি বানাচ্ছ তুমি? দিদুনের কোলে কোলে উঠে রয়েছে তুমি? কোলে কোলে স্নান করতে হবে না? একটা চোখের ড্রপ বাবা দিয়েছিল, বাড়ি রয়েছে, কিন্তু ওই এমনি ঠিক হয়ে যাবে। চোখে দুধ গেলে এমনি ওরকম হয়। তুমি শোনা, তুমি সবাই শোনা। আমার আগের বন্ধুরা সবাই জেনে থাকবে যে আমি পাঁচমিশালি তোলা শাক খেতে কত ভালোবাসি। তো মাকে এসেই বলেছিলাম যে আমি তোলা শাক খাবো, তো তার জন্য মা এই যে তুলে নিয়ে এসেছে। মেনুতে রয়েছে আমাদের কাতলা মাছের তেল ভাজা, আর রয়েছে লাউয়ের বীজ বাটা, যেটা খুব ভালো লাগে। এটা হচ্ছে রসুন, কালো জিরে, লঙ্কা দিয়ে বাটা। তারপর হচ্ছে লাউ আলু ভাজা, লাউয়ের তরকারি, ডাল, আর হচ্ছে মুখি কচুর তরকারি। ব্যাস। খাওয়া দাওয়ার পরে এই যে এক বাটি সিমাই নিয়ে বসে পড়েছি। আর জানো তো, প্রেগনেন্সিতে আমার সুগার ধরা পড়ায় মিষ্টি খাওয়া একদম বন্ধই হয়ে গেছিলো, তো এখন ঠিক আছে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাশের কাকুদের বাড়ির নামযজ্ঞ ছিল, তো আজকে হলো সেই নগর কীর্তন। দেখো বোন হচ্ছে এবার নগর কীর্তনে যায়নি, আবির মানে রং মাখবে না দেখে, তো বাড়িতে এসে সবাই পুরো ওকে ভূত করে দিয়েছে। প্রত্যেক বছরই আর কি যাওয়া হয়, আমিও আগে যেতাম বিয়ের আগে। বিয়ের আগে আমিও প্রত্যেক বছর নগরে যেতাম, আর প্রত্যেক বাড়িতে গেলেই না কিছু না কিছু খেতে দিত। তো মা এই যে সবাইকে চকলেট দিচ্ছে। আর কি বলতো, এই সময় যেটাই দেয়া হয় না কেন ভারী একটা মজা লাগে। পেতনি চলে এসেছে পিছনে, পেতনি। আমরা লাগাবো না, আমাদের ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে নাকি? এইটুকু যাই এদের সাথে যা। এটা দেখো, আমি এবার প্রথমেই দেখলাম, মানে এবার বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর গাছ আছে। এমন কোনো গাছ নেই যে নেই, সব রকমের ফলের গাছ আছে বলতে পারো। তো বাড়িতে হচ্ছে এখন আজকে হচ্ছে ডাব কিনতে এসছে। এখানে সবাই ডাব বিক্রি করে, গাছের নারকেল খুব কমই থাকে। তো নারকেল গাছে উঠছে, দেখি নারকেল গাছে ওঠার মেশিন নিয়ে এসছে। এতদিন তো দেখি সেই দড়ি দিয়ে এরকম বেয়ে বেয়ে উঠতো, তো আজকে দেখছি যে মেশিন নিয়ে এসছে, কত সুন্দর করে। যত দিন যাচ্ছে তত উন্নত প্রযুক্তি। মানে অন্য জায়গায় তো হয়, কিন্তু আমাদের এখানে আমি আজকে প্রথম দেখলাম। জানো তো, ডাব খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলতো, প্রেগনেন্সির টাইমে না ডাব পাইনি সেরকমভাবে। আর যে মানে খুব কম ছিল, আর যখন এরকম ডাব পাড়তে আসতো তো খুব কম যেহেতু হতো গাছে, তো ওই 2-3টের বেশি ডাব আর দিয়ে যেত না। যতই বলা হোক না যে আমরা ডাব নেব, বাড়ির সবাই খাবো, তো মানে ওনাদেরও তো একটা লাভ করার ব্যাপার আছে, তাই না? তার জন্য আর কি বেশি দিত না। তো আজকে অনেক ডাব পেরেছে, কিন্তু এখন তো মেয়ে ছোট, আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য আমাকে ডাবও দিচ্ছে না। পুকুরের জল যেহেতু শুকিয়ে যাচ্ছে, তার জন্য প্রত্যেক দিনই প্রায় পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। তো আজকেও কটা মাছ ধরেছে, একটা মাছ হচ্ছে অনেকটাই বড়। আজকে গেছিলাম একটু বাজারে, তো আগের দিন মোনার জন্য মা সবকিছু এনে রেখেছিল, তো একটা কিছু আনা হয়েছিল না,
তো ভাবলাম মাকে বলেছিলাম যে আনতে হবে না, মার মন মানছে না, মানে বাচ্চাদের তো গায়ে যত দেবো ওদের আরো ফুটবে। তো তার জন্য গেছিলাম বাজারে, আর এত খিদে পেয়েছে আমার, এসে আমি চেঞ্জও করিনি। আর এসে দাদা বলেছে তুই এসে আগে কামড় দিবি, আগে আমি কামড়ে দিয়েছি। সত্যি এত খিদে পেয়েছে, পেটে পুরো হয়ে যাচ্ছে। আর মেয়েকে খাইয়ে রেখে তারপরে গেছিলাম, এখন হচ্ছে খাবো, খাওয়া দাওয়া করে তারপর। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি নিয়ে আসলাম আজকে গিয়ে। ওমা আসো, দেখো দুজনের ঘুমানোর স্টাইল দেখো, পাহাড় উপর দিয়ে হাত দিয়ে। ওই ঘুমাচ্ছিস নাকি? না, আমি মামের কাছে ঘুমিয়ে আছি। ঘুমিয়ে আছি না, শুয়ে আছি। আমি আমার মামকে আর যেতে দেবো না, এখানেই থাকবে মাম আমার কাছে। তোরা চলে যা। চলে যাবো আমরা? তোরা যাবি, যা। মামকে রেখেছে। তো মামকে রেখে যাবো, একটু বড় হোক তারপরে রেখে যাব, এখন আর রাখা যাবে না। তাহলে আমারও থাকতে হবে, তাহলে আমারও থেকে যাও, কিন্তু মামের যাওয়া যাবে না। সবাই তো মামকে শুধু ডাকছে তাই না, ওর আবার আসবো আমরা। কি মা গি গি, দেখো মা এই যে মাজারটা আনবে আনবে বলে পাগল করে দিচ্ছে আমাকে কদিন ধরে। আমি চাইনি যে মাজায় লাগবে, তো ছোট মানুষ তার জন্যে, তো আর পারলাম না না করে করে, তো তার জন্য মার সঙ্গে গেছিলাম। আর মাজারটা দেখো বোন আমার গলায় পরিয়ে দিয়েছে, বলছে মাজায় পরাতে হবে না, মাজায় লাগবে, গলায় মালা ভালো লাগছে আরো। ও তুমি কি পরেছো? মালা পরিয়ে দিয়েছে তোমার মাম, মালা পরিয়ে দিয়েছে। তো একদম সিম্পলি আনা হয়েছে যাতে মানে না লাগে আর কি। দেখো তো মাসিমণিরা আমাকে কেমন লাগছে। ওহো ডিস্টার্ব করে দিলাম, মা ডিস্টার্ব করে দিয়েছি। দেখো তো আমি হেয়ার বেল্ট পরেছি, কেমন লাগছে আমাকে। এখন না এত খিদে পায়, মানে বাজার থেকে এসে আগে আমি খেয়ে নিয়েছি, আর এখন অনেক মানে কোথাও গেলে না ওকে রেখে যদি যাই না, অবশ্য যদিও একটু সময়ের জন্য কোথাও যাই, তাহলে মনে হয় যে আমার মেয়েটাকে কান্না করছে, ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না, তবুও মানে কোথাও গেলে মানে ছটফট ছটফট করে যে কখন আমি যাবো মেয়ের কাছে। তুমি উঠবে না, খেতে হবে না মা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য